প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সফলতার গল্প এপিসোড থেকে। আমরা এই গল্পের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি যে ইউরোপের প্রাচীনতম কান্ট্রি ইতালিতে স্টুডেন্টদের সফলতার গল্প। আসলে তারা এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিসা প্রাপ্তি পর্যন্ত তাদের জার্নিটা আসলে কেমন ছিল, কতগুলো ডকুমেন্টস তাদেরকে রেডি করতে হয়েছে, কতটা সময় ধৈর্য ধরতে হয়েছে, ইতালিয়ান এম্বাসি ভিসা অফিসার কি কি দেখে ভিসা দিয়ে থাকেন, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের প্রসেসটা আসলে কি। আমরা এই গল্পের মধ্য দিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি বরাবর। আজকে আমার পাশে যে ভাইটি বসে আছেন তার নাম হচ্ছে অর্ঘ্য সরকার প্রান্ত। তিনি ইউনিভার্সিটি অফ দুর্বাঘাটাতে তিনি যাচ্ছেন মাস্টার্স প্রোগ্রামে। তার সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবার আগে শুরুতেই ভাইয়ের ভিসাটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের অর্ঘ্য সরকার প্রান্ত ভাইয়ের সাকসেস। ভাই কেমন আছেন? আমি অবশ্যই ভালো আছি। আর আপনাকে শুরুতে অনুভূতি জানবার আগে একটু দর্শকদেরকে বলে নিই, তিনি ভিসা সাবমিশনের 3 কর্মদিবসের মধ্যে তার এই সফলতাটি এসছে। শুরুতে জানতে চাইবো আপনার অনুভূতিটি এই মুহূর্তে আসলে কেমন? এর অনুভূতি আসলে প্রকাশ করা যায় না, কারণ ইতালির মতো একটা কান্ট্রিতে আপনি যখন বাংলাদেশ থেকে পড়তে যাবেন তখন এটা অনেকের জন্যই আসলে স্বপ্ন। আর আজকে এই স্বপ্ন আমার কাছে বাস্তব হয়ে ধরা দিয়েছে, এই জন্য আমি আসলে অভিভূত। আপনি একবারও কল্পনা করেছেন যে আপনি 3 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন? সত্যি কথা বলতে এটা আসলে আমি কল্পনাই করিনি যে মাত্র 3 কর্মদিবসের মধ্যে আমি ভিসাটা পাবো। তবে এর জন্য আমি অবশ্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমরা যদি আমরা যতটুকু জানি আপনি 2021 সালে আপনি হচ্ছে যে ব্যাচেলর কমপ্লিট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর থেকে আপনি গভর্নমেন্টের চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন, হয়ে ওঠেনি, ব্যাটা বলে মিলেনি। তারপরে টিউশন পড়াচ্ছিলেন, মানে এক ধরনের বেকারত্বের মধ্যে জীবনগুলো যাচ্ছিল। এর মধ্যে আপনার একটা ইন্টেনশন ছিল ডেনমার্কে পড়তে যাবেন। হ্যাঁ, সেই ডেনমার্ক থেকে ইতালিতে কনভার্ট হওয়ার গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমি ডেনমার্কে আমার পড়াশোনা করতে চাচ্ছিলাম, তবে আমি ফেসবুকে একদিন স্ক্রলিং করতে করতে ইতালি সম্পর্কে জানতে পারলাম সানরাইজ এডুকেশনাল কনসালটেন্টের একটা পেজ থেকে। তো সেখানে আমি ইতালির বিভিন্ন ফ্যাসিলিটিগুলো দেখে আমার কাছে মনে হলো যে ইতালি আমার জন্য বেস্ট হবে, যেহেতু আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। তো এখানে টাকা পয়সা আসলে একটা ফ্যাক্ট। ইতালি যে পরিমাণ সুযোগ সুবিধা একটা স্টুডেন্টের জন্য প্রোভাইড করে সেটা আসলেও বেশ প্রশংসনীয় এবং লোভনীয় আমার মনে হয়। আসলে এই সব কারণেই আমি আসলে ডেনমার্কে আমার মাস্টার্স কমপ্লিট করার চিন্তা থেকে সরে আসি এবং ইতালিতে আমার মাস্টার্স কমপ্লিট করার জন্য আমি চিন্তা ভাবনা করতে শুরু করি। এই প্রতিষ্ঠানের সাথে কানেক্ট আসলে কিভাবে হয়েছিল? সত্যি কথা বলতে আমি এই ফেসবুক স্ক্রলিং করতে করতে ইতালি সম্পর্কে এই প্রতিষ্ঠান থেকে একটা ভিডিও দেখতে পাই। তো আসলে সেই সূত্রেই এই প্রতিষ্ঠানের সাথে আমার পরিচয় ঘটে এবং আমি বেশ আনন্দিত যে সেদিন আমি এই ভিডিওটা দেখেছিলাম। মানে ভিডিওটা কি ধরনের ভিডিও? যে আজকে আপনি যেভাবে সফলতার অবশ্যই গল্প অবশ্যই অবশ্যই বলছিলেন, এই হ্যাঁ টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সেখানে একজন শিক্ষার্থীর সফলতার গল্প দেখে উদ্বুদ্ধ হয়েছিলাম। তো আপনি তো বললেন যে আপনি কেন ডেনমার্ক থেকে ইতালিতে কনভার্ট হলেন, কারণ ইতালিতে বাংলাদেশি স্টুডেন্টকে অনেক বেশি ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে ইতালিয়ান গভর্নমেন্ট এবং হ্যাঁ, আপনার এই সাবজেক্ট ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলেন আমাদের অডিয়েন্সকে। আসলে আমি সাবজেক্ট হিসেবে চুজ করেছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আর ইউনিভার্সিটি চয়েস করেছিলাম তো টোর ভারগাটা ইউনিভার্সিটি অফ রোম। এটা রোমে অবস্থিত। হ্যাঁ আর আমার এই ইউনিভার্সিটিটা চয়েস করা আসলে মেইন উদ্দেশ্য ছিল কারণ এই ইউনিভার্সিটিটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা সেরা ইউনিভার্সিটি। আর আমি আসলে ভাগ্যবান যে এই ইউনিভার্সিটির ছাত্র হিসেবে আমি পদার্পণ করতে হ্যাঁ, আপনি যে স্টাইপেন্ড পাচ্ছেন সেই স্টাইপেন্ডের সংখ্যাটা আমাদের অডিয়েন্সকে একটু শেয়ার করেন। আসলে আমি স্টাইপেন্ড হিসেবে ৭,৪৪২ ইউরো পাচ্ছি। আপনি ৭,৪৪২ ইউরো পাচ্ছেন ক্যাশ ইউরো। এর পাশাপাশি আপনি ফুল ফান্ড স্কলারশিপে পড়াশোনা করতে পারছেন। এছাড়াও পার্ট টাইম জব তো থাকছেই। তো যাই হোক, আপনার এই ফিউচার প্ল্যানটা আসলে কি? আসলে আমার প্ল্যান হচ্ছে ইতালিতে আমি পড়াশোনা শেষ করার পর আমি বাংলাদেশে এসে বাংলাদেশের জন্য অবশ্যই কিছু করতে চাই, আর এজন্য আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের এখানে সময় দিলেন এবং আপনার সফলতার গল্পটা বাংলাদেশের মানুষকে আপনি শেয়ার করলেন।
এবং আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরাও চাই আপনি ভালোভাবে পড়াশোনা শেষ করে দেশে এসে ভালো কিছু করবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একজন সফলতার গল্প শুনলাম। এভাবে যদি আপনারা আমার পাশে বসে সফলতার গল্প দেশের মানুষকে শোনাতে চান, নিশ্চয়ই আপনারাও চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং সময় নিয়ে কাজ করবেন এবং আপনারা এই অফিসে আসবেন, এসে আপনার প্রপারলি কাউন্সিলিংটা নেবেন, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি আসলে কোন কান্ট্রির জন্য সুইটেবল, কোন ইউনিভার্সিটির জন্য আপনি সুইটেবল। আর উচ্চশিক্ষা নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানতে চাওয়ার থাকে, সানরাইজ এডুকেশন কনসালটেন্টের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ওইখানে আপনারা ঢুকলেই অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।